আমার নাম প্রীতম। ইন্টার পরীক্ষা দিয়ে নানার বাড়ি বেড়াতে এসেছি। কিন্তু নানার বাড়ি আড্ডা এবং গল্পগুচ্ছ করার মতো আমার বয়সী কোনো ছেলেপোলা নাই। এটার জন্য সন্ধ্যা হতেই নানার বাড়ির পাশে একটা চায়ের দোকান আছে। সেখানে আড্ডা দিতে চলে যাই এবং চায়ের দোকানদারের সাথে একটু গল্পগুচ্ছ করি। চায়ের দোকানদার আবার খুবই রসিক মানুষ, তাই তার সাথে কথা বলতে খুবই ভালো লাগে আমার। আর এর জন্য সন্ধ্যা হতেই তার দোকানে চলে যাই তার সাথে বসে আড্ডা দেওয়ার জন্য। কি ব্যাপার, আজকে দোকান বন্ধ কেন? বুঝলাম না বিষয়টা। আচ্ছা, দোকানে যেহেতু এসেছি তাহলে একটু বসি, কিছুক্ষণ পর চলে যাব। দোকানটা বন্ধ দেখে আমার মনটা একটু খারাপ হলো। এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। তারপর আমি ফোনটি রিসিভ করে ফোনের অপার থেকে খুবই পরিচিত একটা কণ্ঠ শুনতে পেলাম। কে রে প্রীত, আমি তোর সুরেশ কাকা। চিনতে পারছিস আমাকে? হ্যাঁ কাকা, চিনতে পেরেছি। কেমন আছো তুমি? এই তো ভালো আছি। আমি বাড়িতে এসেছি। তুই কোথায়? কাকা, আমি তো নানা বাড়ি বেড়াতে আসছি। ওহো আচ্ছা, এক কাজ কর, তুই আগামীকাল সকালে বাড়িতে চলে আয়। আচ্ছা ঠিক আছে চাচা। তুমি এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছো আর আমি বাড়িতে আসবো না, এটা কি হয়? আমি কালকে সকালেই চলে আসব। তারপর আমি ফোনটা রেখে আবার নানার বাড়ি চলে আসলাম এবং পরদিন সকালে আমি বাসে করে নিজের বাড়িতে রওনা দিলাম। আমার ছোট কাকা দীর্ঘ 5 বছর প্রবাসে থাকার পর গতকালকে বাড়িতে এসেছে, আর তাকে দেখার জন্য আমি বাড়িতে যাচ্ছি। আমার কাকা খুবই ভালো মানুষ। সে আমাকে খুবই মহব্বত করে, একেবারে নিজের ছেলের মতো। আমি বাস থেকে নেমে গেলাম। এখান থেকে 5 মিনিটের মতো হেঁটে গেলেই আমার বাড়িতে পৌঁছে যাব। আসলে মেইন রোড থেকে আমার বাড়ি কিছুটা ভিতরে, ওখানে কোনো গাড়ি চাই না, তাই হেঁটে যেতে হয়।